দার্জিলিং দ্য কুইন অফ হিল। বছরের যে কোনো সময়ে দার্জিলিংয়ে ভিড় করে ভ্রমণ প্রেমিকরা। তবে দার্জিলিং ট্যুর প্ল্যান কিভাবে করবেন, কত দিনের জন্য করবেন, কত টাকা খরচ পড়বে, সব তথ্য থাকছে এই ভিডিওতেই। আর থাকছে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ভিউওয়ালা এক দারুণ হোটেলের, যেখানে থাকা ও খাওয়া দাওয়ার জন্য রয়েছে সব রকমের ব্যবস্থা। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আজকে 31শে অক্টোবর। ব্যাগপত্র নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি। এবারে আমাদের গন্তব্য দার্জিলিং। এবারে আমরা ট্রেনে টিকিট পাইনি, তাই বাসই ভরসা। দার্জিলিং যাওয়ার জন্য সরকারি আর বেসরকারি বাস, এই দুটোর অপশান রয়েছে। যারা ট্রেনে টিকিট না পাবে তাদের জন্য সমস্ত রকম ইনফরমেশান থাকছে ভিডিওর মধ্যে, তাই পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকুন। আর এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আমি এখন দাঁড়িয়েছি স্প্ল্যানেট থেকে এবারে আমাদের বাস রয়েছে এনবিএসটিসির বাস, যে বাসে করে আমরা পৌঁছাবো শিলিগুড়িতে। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। স্প্ল্যানেট থেকে আমাদের এবারের বুকিং সন্ধে 6টার এনবিএসটিসির নন এসি রকেট বাস। এই বাসটি শিলিগুড়ি পৌঁছাবে পরদিন ভোর 6টায়। এই বাসে আমাদের টিকিট ভাড়া পড়েছে পার হেড 486 টাকা করে। আর বাসের টিকিট আমরা বুকিং করেছিলাম রেড বাস থেকে, এই ট্যুরটি করার প্রায় 4-5 দিন আগে থেকে। তবে আপনারা চাইলে অফলাইনেও বাসের টিকিট বুকিং করতে পারেন এই স্প্ল্যানেটে এসে এনবিএসটিসির অফিস থেকে। সেক্ষেত্রে ভালো সিটগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ ভালো সিটগুলো অনলাইনেই বুকিং হয়ে যায়। এছাড়াও আপনারা চাইলে বেসরকারি এসি ভলভো বাসে করেও শিলিগুড়ি পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে এসি ভলভো বাসের টিকিট প্রাইস স্টার্টিং হয় 1100 থেকে 1200 টাকা। এই এসি ভলভো বাস আপনারা রেড বাস থেকে অথবা স্প্ল্যানেটে এসেও বুকিং করতে পারেন। ঘড়িতে বাজে এখন সকাল 9:30। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি তেনজিং নরকে বাস স্ট্যান্ডে। আমাদের আসার কথা ছিল সকাল 6টায়, আর বাস নামিয়েছে এই সকাল 9:30টায়। এতটা লেট, বাস জার্নি মোটেই কমফোর্টেবল না, খুব একটা ভালো লাগেনি আমাদের। আপনাদেরকে বলবো না এখানে এই বাসে করে আসার জন্য, তবে কম খরচে ট্রেনের টিকিট না পেলে তো এটাই ভরসা। তবে বেসরকারি বাসগুলো একবার কিন্তু ট্রাই করতে পারেন। তো এবারে আমরা দার্জিলিংয়ে যে হোটেলে স্টে করছি সেখান থেকে আর কি গাড়ি পাঠিয়ে দিয়েছে। রিজার্ভ গাড়িতেই আমরা দার্জিলিং পর্যন্ত পৌঁছাবো এই শিলিগুড়ি থেকে। আর এছাড়া আপনারা চাইলে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি নিতে পারেন। শিলিগুড়ি তেনজিং নরকে যে বাস স্ট্যান্ড রয়েছে, বাস স্ট্যান্ডের বাইরেই শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ির একটা গাড়ির স্ট্যান্ড রয়েছে 4 হুইলারের। তো ওখান থেকে শেয়ার গাড়ি নিলে দার্জিলিং পর্যন্ত যেতে পার হেড 250 টাকা খরচ পড়বে। আর যদি এখান থেকে রিজার্ভ গাড়ি নেন সেক্ষেত্রে ওই 2000-2500 টাকা এরকম খরচ পড়বে। আর বড় গাড়ি নিলে মোটামুটি 2500 থেকে 3000 টাকার মধ্যেই আর কি হয়ে যায়। আমরা যেহেতু আমাদের যে হোটেল রয়েছে সেখান থেকে আর কি গাড়ি নিয়েছি, কত কি খরচ পড়লো যেতে যেতে বলবো। তো চলুন তাহলে যাওয়া যাক। আমাদের গাড়ি তেনজিং নরকে বাস স্ট্যান্ডের বাইরেই ওয়েট করছে। আমাদের যেহেতু রিজার্ভ কার আছে, তো যারা ভাবছেন দার্জিলিংয়ে বাসে করে যাবেন সেই ফেসিলিটিও কিন্তু আছে। তো তেনজিং নরকে বাস স্ট্যান্ড থেকেই কিন্তু দার্জিলিংয়ের বাসগুলো ছাড়ে। অনলাইনেও কিন্তু বাসগুলো বুকিং হয় বা অফলাইনেও বুকিং করতে পারো, সেইভাবেই আপনারা দার্জিলিংয়ে পৌঁছাতে পারবেন। এই যে বাস স্ট্যান্ডের বাইরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের পিক আপের জন্য, আর আমাদের হোটেল থেকে এই গাড়িটাই পাঠিয়েছে। আমাদের গাড়ি তো ছেড়ে দিয়েছে, আর এখন আমাদের গন্তব্য দার্জিলিংয়ের দিকে। আর শুরু হয়েছে বৃষ্টি, মানে সেই বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে। ইভেন আমরা যখন বাসে করে আসছিলাম সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। এক্সপেক্ট করেছিলাম যে শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু সেই ভাগ্য আর নেই। তবে দার্জিলিংয়ে এবারে যেহেতু আমরা 2-3 দিনের ট্যুর, এটা তো দেখি যদি কপালে থাকে তাহলে তো কাঞ্চনজঙ্ঘা দেখা পেতেই পারি আমরা। তো চলুন এখন যাওয়া যাক। আমাদের এবারের প্ল্যান ছিল আমরা দার্জিলিং পৌঁছাবো মিরিক হয়ে, মানে মিরিকের বেশ কিছু স্পট ঘুরে তারপরেই আমরা দার্জিলিং পৌঁছাবো। কিন্তু গাড়িতে ওঠার পর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে জানায় যে আজকে আমরা মিরিকের রোড দিয়ে যেতে পারবো না, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে মিরিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই এবারে আমরা দার্জিলিং পৌঁছাবো হিলকাট রোড ধরে। তবে ওয়েদার ঠিক হলেই মিরিকের রাস্তা আবার খুলে দেওয়া হবে। তাই আপনারা যখন দার্জিলিং আসবেন আর 3-4 দিনের ট্যুর প্ল্যান করবেন, প্রথম দিন যাওয়ার সময় আপনারা মিরিক হয়ে যেতে পারবেন আর মিরিকের স্পটগুলো ভিজিট করতে পারবেন। এই গাড়িতে আমাদের দার্জিলিং পর্যন্ত পৌঁছাতে ভাড়া পড়ছে রিজার্ভে 2500 টাকা, আর বড় গাড়ি নিলে আপনাদের ভাড়া পড়বে 3000 টাকা। তবে এই গাড়ি ভাড়া সিজন অনুযায়ী কম বা বেশি হতে পারে।
বেশ কিছুটা যাওয়ার পর একটা রোড সাইড দোকান দেখে আমরা দাঁড়ালাম এখানে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমরা এখানে নিয়েছিলাম ভেজ মোমো, দাম পড়েছিল 80 টাকা। 8 মাইলে একটা রেস্টুরেন্ট থেকে কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার গাড়িতে উঠে পড়লাম। তো এখন আবার যাচ্ছি দার্জিলিংয়ের মধ্যে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ে। এবারে আমাদের বুকিং করা হোটেলের সামনে। আমাদের হোটেলের নাম হলো হোটেল মান্ডালা, আর এটার লোকেশন হচ্ছে টিভি টাওয়ারের এখানে, মানে দার্জিলিং ম্যাল থেকে মোটামুটি ওই 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। ম্যালের দিক দিয়ে আমরা আসিনি, যেহেতু আমাদের হোটেলের এখানেই গাড়ি আসে, তো আমরা কি যে গাড়িতে এসেছি, তো দাদাকে বললাম যে আমাদের হোটেলের এখানে কি গাড়ি আসবে, তো দাদা বললো হ্যাঁ হ্যাঁ ঘুরে আসা যায় আর কি। ওই জন্যই আমরা ব্যাগপত্র রয়েছে বলে হেঁটে আসিনি। তো এখন আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি। আর দার্জিলিংয়ে এসেও দেখলাম এখানে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। এখন চলো আমরা আমাদের হোটেল এন্ট্রি করব, ব্যাগপত্রগুলো রাখতে হবে, কিছু এন্ট্রির কাজ আছে সেগুলো করতে হবে, আর ভীষণ বিধ্বস্ত আছি, তার জন্য একটু ফ্রেশ হতে হবে। হোটেলে এন্ট্রি করেছি, রিসেপশনটা তো আকাশ আপনাদেরকে দেখিয়েছে, রিসেপশনটা ভীষণ সুন্দর। আর রিসেপশনে একটা বেশ ভালো জিনিস দেখলাম, বেশ অনেকগুলো বসার জায়গা রয়েছে, মানে ব্যাগপত্র নিয়ে যদি একটু ওয়েট করতে চান সেক্ষেত্রে বেশ ভালো সুবিধা আছে। আর এখন আমরা আমাদের এন্ট্রি পর্বটা সেরে নেবো। আমাদের রুম কিন্তু আগে থেকেই বুকিং ছিল, তো এখানে পার হেড আইডি প্রুফ লাগবে, আমরা আধার কার্ড দিয়ে এন্ট্রি করছি। তো এন্ট্রিটা করে নেই, তারপরে রুমটা শেয়ার করব। হোটেল মান্ডালার ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আমাদের রুমের সামনে দাঁড়িয়ে আছি, আর রুম নাম্বার 201। এখন ভেতরে চলুন রুমটা শেয়ার করি। এই হলো আমাদের রুমটা, বেশ সুন্দর, পুরোটাই কাঠের, একটু ছোটোখাটোর মধ্যে। যারা কাপল আসবে তাদের জন্য কিন্তু একদম বেস্ট। তবে হোটেল মান্ডালায় আরও বেশ কিছু রুমস রয়েছে, যেটা আমাদের হোটেলের দাদা বলছিলেন। তো ম্যাক্সিমামটা বুকিং রয়েছে। তো আমরা যেহেতু এখানে 2 থেকে 3 দিন স্টে করছি, তার মধ্যে যদি ফাঁকা পাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আপাতত আমাদের রুমটা শেয়ার করি। এখানে কিং সাইজ একটা বেড রয়েছে, এই যে এই বেডটাতে কিন্তু 2 থেকে 3 জন ইজিলি ধরবে। বেডটা বেশ বড়, ব্ল্যাঙ্কেট রয়েছে, পিলো দিয়েছে, এখানে একটা টাওয়াল দিয়েছে এই যে। আর এখানে এইগুলো রয়েছে বাথ কিট, সোপ রয়েছে এই যে। বেড সাইড ওদিকে একটা টেবিল রয়েছে আমাদের জলের বোতল রাখা। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল রয়েছে, টি সেট রয়েছে এই যে। হোটেল মান্ডালায় কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তো ইনহাউস রেস্টুরেন্টের জন্যই বাইরে কোথাও খাওয়া দাওয়া করতে যেতে হবে না, যেটা আমি বুকিংয়ের সময় শুনেছিলাম। ভীষণ ভালো লেগেছিলো এটা শুনেই, যে আমার বাইরে কোথাও যেতে হচ্ছে না খাওয়া দাওয়া করতে। তো তার জন্যই কিন্তু প্রত্যেকটা রুমে ওনারা প্রোভাইড করেন এই যে মেনু কার্ড। রুমের সাথে কমপ্লিমেন্টারি রয়েছে ওয়াটার বটল, এদিকে রয়েছে এই যে এলইডি টিভি, আর এদিকে কিন্তু রয়েছে এই যে সুন্দর একটি মিরর। রুমের সাথে রয়েছে ইন্টারকম এই যে। আর এদিকে রয়েছে একটা ছোট্ট সোফা, যেখানে আমাদের ব্যাগপত্রগুলো রেখে দিয়েছি। হোটেল মান্ডালার ম্যাক্সিমাম রুমই কিন্তু ভিউ রুম, তবে এমনও রুম রয়েছে শুনলাম যেটা কাঞ্চনজঙ্ঘা ভিউ, মানে রুমে বসেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন। তবে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে এই রুমটার থেকে ভ্যালি ভিউ পাওয়া যায়। এমনি উত্তরবঙ্গে আসার পর থেকে শুরু হয়েছে বৃষ্টি, দার্জিলিংও অন্যথা নয়। এখান থেকে এখন তেমনভাবে আমরা কোনো ভিউ পাচ্ছি না। উইন্ডোর সামনে দাঁড়িয়ে আছি, এই উইন্ডো খুললেই কিন্তু সামনের ভ্যালি ভিউটা দেখা যায়। আর এখন পুরো একদম ফগি ওয়েদার, পুরো সাদা। তবে আমি তো আশায় আছি, 2-3 দিন এখানে আছি, এখান থেকে আমি ভ্যালি ভিউ নিজেও দেখবো, আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব। এবারে ওয়াশরুমটা দেখিয়ে দেই। এই যে ওয়াশরুমে ইউজের জন্য এখানে স্লিপার প্রোভাইড করা হয়েছে, এই যে কমোড, এদিকে গিজার, শাওয়ার, সব রকমের বেসিক ফ্যাসিলিটি অ্যাভেলেবেল, ওয়েস্টার্ন ওয়াশরুম। রুম থেকে একটু আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম, আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় হয়েছে, কারণ দুপুরও হয়েছে, এখন অনেক বাজে। তো তাই ভাবলাম যে এখন খাওয়া দাওয়াটা করে নেই। আর দাদারা খবর দিল যে লাঞ্চ রেডি, তো চলুন রেস্টুরেন্টটা শেয়ার করি। চলে এসেছি এখন আমরা হোটেল মান্ডালার ডাইনিং হলে। ডাইনিং রুমটা কিন্তু বেশ বড় সড়ো, এখানে অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর অনেকজন মিলিয়ে বসে খাওয়া দাওয়া করা যাবে। ডাইনিং রুমটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। ডাইনিং রুমের সাথে রয়েছে অ্যাটাচ কিচেন। আর ডাইনিং হলে এসে যেটা দেখলাম, এখানে আবার বুফে সিস্টেমও রয়েছে।
তবে এই হোটেলে যারা থাকবেন তাদের কিন্তু বাইরে কোথাও খাওয়া দাওয়া করতে যেতে হবে না, সমস্ত রকম বাঙালি খাবার দাবার কিন্তু এই রেস্টুরেন্টে পাওয়া যায়। এটি মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আমরা দুপুরবেলায় যা যা আর কি অর্ডার দিয়েছিলাম আর কি ওনাদেরকে, পুরোপুরি বাঙালি আইটেম, আর সেগুলো ইতিমধ্যে রেডি হয়ে গেছিলো, ওনারা আমাদেরকে খবর দিয়েছিল। তো সেগুলো একে একে আর কি টেবিলে সার্ভ করা হচ্ছে। এখন আমরা খাওয়া দাওয়া করতে বসবো। লাঞ্চে আজকে শেয়ার করবো যে আমরা কী কী নিয়েছি। লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে কিন্তু রয়েছে এলাহি আইটেম, আমরা প্রত্যেকটাই অর্ডার দিয়েছি এখান থেকে, মেনু কার্ড দেখে অর্ডার দিয়েছি। মেনু কার্ডে কিন্তু সবগুলোই রয়েছে। কী কী রয়েছে আজকে লাঞ্চে সেগুলো দেখাবো। এদিকে রয়েছে গরম গরম রাইস, এটা স্যালাড, এটা হলো আলুর চোখা, এখানে অনেকটা ডাল দিয়েছে, এই যে এক বালতি ডাল, এই যে বাঁধাকপির তরকারি, এই যে এটা আলু পোস্ত, এটা কাতলা কালিয়া, এই যে চাটনি রয়েছে এদিকে, আর এদিকে রয়েছে পাঁপড়। বেশ অনেক রকম অনেক কিছু রয়েছে। চলুন এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। খাওয়া দাওয়া তো পুরো বাঙালিয়ানা, সেটা তো সায়নী বললো। আর ফার্স্ট খেলাম ডাল আর আলু চোখা দিয়ে, সেটাও কিন্তু অসাধারণ ছিল। আর এখন খাচ্ছি কিন্তু আলু পোস্ত দিয়ে, এটাও কিন্তু মারাত্মক। মাছের সাইজ হচ্ছে এই বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজের পিস। আর দার্জিলিংয়ে এসে এরকম জমিয়ে কাতলা মাছের ঝোল দিয়ে যে ভাত খেতে পারবো সেটা কিন্তু একেবারেই আমি এক্সপেক্ট করিনি। দারুণ দারুণ। আমাদের রুমটা তো শেয়ার করেছিলাম, তবে আপনাদের সাথে আরও বেশ কিছু রুম শেয়ার করব। হোটেল মান্ডালায় কিন্তু রয়েছে আরও বেশ অনেক রকম ক্যাটাগরি রুম, যেটা আমি আমাদের রুম দেখানোর সময় বলেছিলাম। তো চলে এসেছি একটি ডিলাক্স রুমের সামনে, আর রুম নাম্বার হচ্ছে 301। এই যে এটি একটি ডিলাক্স রুম। রুমটি কিন্তু বেশ স্পেসিয়াস, এই রুমটি বেশ সুন্দরভাবে সাজানো, পুরো রুমটাই কিন্তু উডেন ফিনিশ। আর ভেতরে এসে আমি যেটা দেখলাম, রুমের মধ্যে কিন্তু রয়েছে দুটো বেড, একটি কিং সাইজ বেড আর একটি সিঙ্গেল বেড। এই কিং সাইজ বেডে কিন্তু 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। এখানে কুশান দিয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল রয়েছে, রানার রয়েছে, আর এখানে একটি সিঙ্গেল বেড রয়েছে, মোটামুটি একজনের জন্য পারফেক্ট। বেডের সাইডে রয়েছে একটি চেয়ার, বেড সাইড টেবিল দেওয়া রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে। এদিকে রয়েছে এলইডি টিভি, একটা সেন্টার টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে, টি সেট রয়েছে। রুমের মধ্যে একটি উইন্ডো রয়েছে, যেটা এই রুমের মূল আকর্ষণ। বেডে বসেই কিন্তু দার্জিলিংয়ের পাহাড়গুলোকে তোমরা দেখতে পাবে। এই রুম থেকে ভ্যালি ভিউ পাওয়া যাবে। এই যে কি দারুণ দেখো। আজকে যেহেতু ফগি ওয়েদার, যেটা আমি প্রথম থেকেই বলছি, দার্জিলিংয়ে তো শুরু হয়েছে বৃষ্টি, এখনো পর্যন্ত ওয়েদার ঠিক হয়নি। তার জন্য যে কোনো রুম থেকেই আমি যে ভিউটা পাচ্ছি পুরোই সাদা, কিন্তু প্রত্যেকটা রুম থেকেই কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায় যদি ওয়েদার ক্লিন থাকে। এই যে এদিকে কিন্তু রয়েছে মিরর। এই যে ওয়াশরুমটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, সবই আছে। এদিকে বেসিন রয়েছে, মিরর রয়েছে, আচ্ছা ওখানে গিজার রয়েছে, কমোড রয়েছে, মগ বালতি, শাওয়ার, ওয়েস্টার্ন ওয়াশরুম। এখন একটি নন ভিউ রুম দেখাই। রুম নাম্বার হচ্ছে 303। রুমের ভেতরটা দেখুন কত সুন্দর করে সাজানো। নন ভিউ রুম বলে এইরকমটা নয় যে রুমের ভেতরে কিছুই থাকবে না, এই রুমটিও ভীষণ সুন্দরভাবে সাজানো, পুরো রুমটাই উডেন ফিনিশ। ইভেন রুমের ভেতরে যেটা রয়েছে কিং সাইজ একটি বেড, যেখানে 2 থেকে 3 জন ইজিলি শুতে পারবে। বেডটি কিন্তু বেশ বড়, অন্যান্য রুমের মতোই আর কি। বেড সাইড দুদিকে 2টো টেবিল রয়েছে, আর এদিকে রয়েছে সুন্দর একটি মিরর, এই যে। আর এই রুমের সাথেও কিন্তু রয়েছে একটি উইন্ডো, এই যে উইন্ডো দিয়ে কোনো ভিউ নেই, এটা কিন্তু নন ভিউ রুম। প্রাইস কিন্তু একটু ডিফারেন্স অন্যান্য রুমের তুলনায়, প্রাইসগুলো আমি বলবো, তার আগে দেখাই আর কি কি আছে রুমের মধ্যে। এদিকে রয়েছে একটি এলইডি টিভি, এই যে এই হলো ওয়াশরুমের কন্ডিশন, এই যে ওয়েস্টার্ন ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন। এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, যেটা ভীষণ প্রয়োজন এই সময়। আর এখানে কিন্তু বেসিন রয়েছে, সাথে মিরর। এই যে চলে এসেছি আরও একটি রুম আপনাদের সাথে শেয়ার করব, আর এই রুম নাম্বার হচ্ছে 307। আগে একটি ডিলাক্স ক্যাটাগরির রুম দেখিয়েছিলাম, সেই রুমের মতোই এই রুমটিও খুব সুন্দরভাবে সাজানো। ভেতরে এসে যেটা দেখলাম, এখানে কিং সাইজ একটি বেড রয়েছে, যেখানে 2 থেকে 3 জন ইজিলি থাকা যায়। এদিকে একটি সিঙ্গেল বেড রয়েছে, এখানে একজনের জন্য ঠিকঠাক। সোফা রয়েছে, বড় সাইজের একটি এলইডি টিভি রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, যার উপরে কমপ্লিমেন্টারি 2টো বোতল, ইলেকট্রিক কেটেল, টি সেট, এগুলো সব কিছুই এখানে দেওয়া হয়েছে। এদিকে রয়েছে এই যে একটি মিরর রয়েছে, সাথে একটি ছোট টেবিল দেওয়া হয়েছে। আর ওদিকে কিন্তু রয়েছে ইন্টারকমের ব্যবস্থা। আর রুমের মধ্যে কিন্তু রয়েছে একটি উইন্ডো, এই যে এই উইন্ডো দিয়ে খুব একটা বেশি ভিউ নেই, মানে সামনে যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এই যে ওয়াশরুমটা কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিন রয়েছে, মিরর রয়েছে,
ওখানে গিজার রয়েছে, কমোড রয়েছে, ওয়েস্টার্ন ওয়াশরুম। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 7:30, আর ইতিমধ্যেই কিন্তু আমাদের রুমে দেওয়া হয়েছে গরম গরম চা, তার সাথে কিন্তু আছে গরম গরম ভেজ পকোড়া আর কেচাপ। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা আমরা একটু এসেছি আমাদের হোটেলের ব্যালকনিতে। আমাদের হোটেলে একটি কমন ব্যালকনি রয়েছে, যেটা আমরা সন্ধ্যাবেলা রুম থেকে বেরোনোর সময় আর কি নজরে পড়লো। কমন ব্যালকনিটা আমার বেশ পছন্দ হয়েছে, আর বাইরে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সন্ধ্যের সময়ও, কারণ আমাদের এই হোটেল মান্ডালা কিন্তু একেবারে নতুন। কালকে আবার এই হোটেলের ওপেনিংয়ের জন্য একটা পুজোর অ্যারেঞ্জ করা হয়েছে। তো কাল সকালবেলা আমরা ভাবছি আবার টাইগার হিলের দিকেও যাব। তো ভাবছি একেবারে টাইগার হিল থেকে ঘুরে এসে তারপরে আমাদের যে হোটেলে পুজোটা রয়েছে সেটাও শেয়ার করব। ইভিনিংয়ে কিন্তু আমাদের একটু মেলার দিকে যাওয়ারও প্রোগ্রাম ছিল, কিন্তু যেতে পারলাম না, যেহেতু বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে, তার জন্য আর যেতে পারলাম না। ইচ্ছা আছে কালকে যাওয়ার। ঘড়িতে বাজে এখন রাত 10:30, বসে পড়েছি ডিনার করতে। ডিনার কিন্তু নিয়েছি নিজেদের রুমে, আর ডিনারে আমরা আজকে যা যা খাচ্ছি, যা যা আর কি নিয়েছি, সেগুলো কিন্তু সবই আলাকাটভাবেই নিয়েছি। আমাদের হোটেলের রুম ভাড়ার সাথে কিন্তু কমপ্লিমেন্টারি শুধুমাত্র ব্রেকফাস্ট রয়েছে, যেটা কালকে সকালে আমরা খাবো। তো ডিনারে আজকে আমরা নিয়েছি একেবারে সিম্পল, এই যে খুব সুন্দর করে এখানে গরম গরম রুটি দিয়ে গেছে, চিকেন কষা স্পেশালি, যেটা রাতে না হলে একেবারেই যাবে না, সাথে রয়েছে গরম গরম আলু ভাজা। আপনারা চাইলে কিন্তু রাতে রুটির বদলে ভাতও নিতে পারেন। অনেক সকাল সকাল ওঠার প্ল্যান রয়েছে, যেহেতু টাইগার হিল যেতে হবে, তাই বেশি রাত করতে চাইছি না, খেয়ে দেই ঘুমাতে হবে। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 2। ভোর ভোর আমরা উঠে গেছি, আর যেটা আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের টাইগার হিল যাওয়ার প্ল্যান আছে, সাথে বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি, 3টে জায়গা আমরা ঘুরে দেখবো। এখন ঘড়িতে বাজে ভোর 4:45। তো আমাদের মোটামুটি 4টের মধ্যে রেডি হয়ে যাওয়ার কথাই আর কি ছিল। 4টের দিকে আমাদের গাড়ি আসার কথা রয়েছে আমাদের হোটেলের সামনে। আমরা তো রেডি হয়ে গিয়েছি, এখন রিসেপশনে যাব ব্যাগপত্র নিয়ে। তো ওখানে গিয়ে দেখবো যে গাড়িটা এসেছে কিনা, যদিও আমাদের নাম্বারটা আগে থেকেই ওনারা নিয়েছে আমাদেরকে ফোন করার জন্যই আর কি। তো চলুন তাহলে বেরোনো যাক ব্যাগপত্র নিয়ে। আর টাইগার হিল যাওয়ার সময় কিন্তু অবশ্যই মনে করে ছাতা নেবেন, কারণ ওখানে তো ওয়েদারের খামখেয়ালি পায় না, কখনো বৃষ্টি হয়, আবার কখনো ভালো ওয়েদার থাকে। ভালো ওয়েদার খুব ভাগ্যচক্রে পাওয়া যায়। দেখা যাক এবারে আমরা সানরাইজ দেখতে পাই কিনা ওখানে গিয়ে। দার্জিলিংয়ে সাইট সিনের জন্য আমরা নিয়েছি 4 সিটার গাড়ি, আর এই গাড়িটি আমাদের ঠিক করে দিয়েছে আমাদের হোটেল থেকেই। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম টাইগার হিলে। আমাদের গাড়িটা একটু আগে পার্কিংয়ে রয়েছে, আর এখানে লোকটা একটু দেখা, এখানে আসা মাত্রই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। এদিকে সূর্য উঠছে, আর আমরা এই যে চকচকে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পেলাম টাইগার হিলে এসে। কি অসম্ভব সুন্দর লাগছে না? মাঝে মাঝে কুয়াশা এসে ঢেকে যাচ্ছে, কিন্তু যখন সূর্যের আলোটা পড়ছে আর কুয়াশাটা একটু সরছে, আর পুরো কাঞ্চনজঙ্ঘাটাই কিন্তু চকচক করছে। বেশ অনেকক্ষণ আমরা টাইগার হিলে ছিলাম। তো এখান থেকে এখন আমরা ফিরছি আবার আমাদের গাড়িটা যেখানে পার্কিংয়ে আছে। টাইগার হিলে এসে যেটা এক্সপেক্ট করেছিলাম যে এখানে খুব সুন্দর আমরা সানরাইজ দেখতে পাবো, কিন্তু আসা মাত্রই চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। একরাশ মেঘ এসে সূর্যের সামনে ভিড় করলো, যার কারণে সানরাইজ একেবারেই ক্লিয়ার আসেনি। যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করার চেষ্টা করেছি। এখানে এখনও বেশ লোক রয়েছে, মানে লোকজনের ভিড় রয়েছে। এই টাইগার হিলে আসলে আপনাদেরকে বারবার বলবো ভালো মোটা সোয়েটার পরে আসবেন, এখানে প্রচণ্ড ঠান্ডা। আর আজকে একটা জিনিস ভালো যে বৃষ্টিটা হয়নি, যদিও আমরা ছাতা এনেছিলাম। টাইগার হিলে এসে একটা জিনিস ভীষণভাবে আমার নজরে পড়লো, যেখানে সূর্যটা উঠছে তার উল্টো দিকের যে ভ্যালিটা, সেটা হলো দার্জিলিং শহরের কিছুটা এখান থেকে আর কি দেখা যায়। আর সূর্যের সেই রোদটা পড়েছে সেই দার্জিলিং শহরের ওপরে, পুরো সোনার মতো চকচক করছিল। সবটা তো আর ক্যামেরায় তোলা পসিবল না, তাই আপনাদেরকে বলবো দার্জিলিং ঘুরতে আসুন, আর অন্তত একটা দিন টাইগার হিলে আসার জন্য রাখুন। এটা ভাগ্যের ব্যাপার, প্রকৃতির ব্যাপার, দেখতে পাবেন কি না পাবেন সানরাইজ। তবে এই যে দারুণ একটা পরিবেশ, এটাকে উপভোগ করতে পারবেন, এটা ভালো লাগবে। আমরা ইতিমধ্যেই কিন্তু ঘুম মনেস্ট্রি চলে এসেছি, আর আমাদের গাড়িটা কিন্তু পার্কিংয়েই দাঁড়িয়ে আছে। এই হলো ঘুম মনেস্ট্রির গেট। মনেস্ট্রির সামনে এসে দাঁড়িয়েছি। মনেস্ট্রির সামনেটা রয়েছে বেশ কিছুটা গ্রাউন্ড, আর এখানে বেশ কয়েকটা সুভিনিয়ার শপ রয়েছে। ঘুম মনেস্ট্রি ঘুরে চলে এসেছে এখন বাতাসিয়া লুপে। সকাল সকাল চলে এলাম, কারণ ঘুম মনেস্ট্রিতে আমরা একদমই বেশিক্ষণ সময় কাটাইনি।
বাতাসিয়া লুপে এসে যেটা দেখলাম, এখানে তেমন একটা লোক নেই, তবে এখানে টিকিট রয়েছে পার হেড 50 টাকা করে টিকিট। এখন আমরা টিকিটটা কাটবো কাউন্টার থেকে। কাউন্টারের সামনে যে জায়গাটাতে সব টপগুলো থাকে না, ওখানে দেখলাম এবারে এসে বেশ কিছু খাবার দাবারের দোকান বসেছে, তার মধ্যে স্যান্ডউইচ, মোমো, চপ এইসব বিক্রি হচ্ছে। এমনিতেই সকালবেলা খালি পেটে অনেকক্ষণ আগে বেরিয়েছি, খিদে পেয়েছে, তাই এখান থেকে 1 প্লেট মোমো নিলাম। 50 টাকা নিয়েছে, 8 পিসের দাম, ভেজ মোমো। চলে এসেছি বাতাসিয়া লুপ। এখানে বরাবরই একটু অন্যান্য স্পটের তুলনায় লোকজন বেশি থাকে, কারণ এখানে একটু বেশিক্ষণ সময় কাটায়। যে দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় সেখানে কোনো রকম কোনো চান্স নেই কাঞ্চনজঙ্ঘা দেখার, কারণ পুরো ফগি হয়ে রয়েছে। আর একদিকে বাতাসিয়া লুপটা তো খুব সুন্দরভাবে সাজানো থাকে, আপনারা জানেন যারা এসছেন। আর এখানে কিন্তু আবার শপিংয়ের জন্য মার্কেটও বসে একটা ছোটোখাটো, সেখান থেকে পারলে কেনাকাটা করতে পারবেন। এটাই সামনে কিন্তু এরকম বাইনোকুলার লাগানো আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ যেহেতু খুব সুন্দর দেখায়। আর বাইনোকুলার নিতে কিন্তু 50 টাকা করে পড়ে পার হেড। চলে এসেছি আমরা রক গার্ডেন। যদিও রক গার্ডেন দেখার দিন আমাদের কালকে, মানে কালকে আমরা মিক্স পয়েন্ট ঘুরছি, তার মধ্যে রক গার্ডেন রয়েছে। আর আজকে আমাদের ছিল 3 পয়েন্ট, তো 3 পয়েন্ট তো দেখা কমপ্লিট, তবে 3 পয়েন্ট দেখে আমাদের হাতে সময় আছে অনেকক্ষণ। আর আজকে আমরা যে গাড়ি নিয়ে আর কি ঘুরছি, যে দাদা ঘোরাচ্ছে, সেই দাদার গাড়িতে আবার কালকেও ঘুরবো। উনি বললেন যে ঠিক আছে, আপনারা তো আবার কালকে আমার সাথে ঘুরবেন, হাতে একটু সময়ও আছে। আর রক গার্ডেনটাই টাইগার হিল, বাতাসিয়া লুপ এইদিকেই পড়ে। তো উনি বললেন যে ঠিক আছে, তাহলে আপনারা আজকে যেহেতু হাতে সময় আছে রক গার্ডেনটা ঘুরে নিন। তো রক গার্ডেনে চলে এসেছি। আর একটু সকাল সকাল রক গার্ডেনে এসে যেটা দেখলাম, এখানে প্রচণ্ড ভিড়। আশেপাশে বেশ কয়েকটা দোকান রয়েছে যেখান থেকে ব্রেকফাস্ট সারতে পারেন আপনারা। আর এখানে কিন্তু টিকিট আছে, পার হেড 20 টাকা করে টিকিট। এখন টিকিট কাটবো আমরা। রক গার্ডেনের ভেতরে চলে এসেছি। এখানে এসে যেটা দেখলাম, আমরা এর আগেও এসেছি রক গার্ডেনে, তবে ফলসের ফোর্সটা এত বেশি ছিল না। এবছর যেহেতু বর্ষা বেশি, তার জন্য ফলসটা আরও বেশি, মানে ফলসের ফোর্সটা অনেক বেশি। আর রক গার্ডেনটা কিন্তু অনেক বড়, ওপর থেকে ফলসটিকে দেখতে আরও বেশি ভালো লাগে। তো চলুন গিয়ে দেখাই। আমরা রক গার্ডেনের বেশ কিছুটা উপরে উঠে এসেছি। আর রক গার্ডেনের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে এই জায়গাটা। আর এখান থেকে কিন্তু ব্রিজটা আরও উপরে চলে গেছে। সাইট সিন করে আমরা তো চলে এসেছি আমাদের হোটেলে, তবে হোটেলে ফিরেই প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমরা তো অনেক সকালে বেরিয়েছি, কিছু খেয়ে যাইনি। এখন ঘড়িতে বাজে প্রায় 10টার কাছে। ওনাদেরকে বললাম একটু চা দিতে, তো এখন চলে এসেছে সামনে মিল্ক টি। আর ব্রেকফাস্ট যেহেতু আমাদের রুমের সাথে ইনক্লুড রয়েছে, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। এই যে ব্রেকফাস্ট চলে এসেছে ব্রেড বাটার, এছাড়াও কিন্তু পুরি সবজিরও অপশান আছে, তো চাইলে আপনারা সেটাও নিতে পারেন। ইতিমধ্যে আমাদের হোটেলে কিন্তু শুরু হয়েছে পুজো, যেটা আমি আপনাদেরকে কালকে বলছিলাম যে ওপেনিংয়ের জন্য একটা ছোটোখাটো পুজোর অ্যারেঞ্জ করা হয়েছে। বেশ অনেকক্ষণ থেকেই গোছগাছের পর্ব চলছিল, আমরা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন আমরা ভাবছি যে একটু লাঞ্চ করে নেবো, আর লাঞ্চ করেই তারপর একটু মেলের দিকে যাবো। সেকেন্ড দিন আমরা আবার খাওয়া দাওয়া করতে বসে গেছি। লাঞ্চে আজকে দেখো কী কী নিয়েছি। সামনে চলে এসছে গরম গরম ধোয়া ওঠা রাইস, এই যে। আর এদিকে রয়েছে ফুলকপি আলু দিয়ে একটা ভেজ তরকারি, এদিকে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, আর পাঁপড় ভাজা রয়েছে, এদিকে রয়েছে স্যালাড। তো আমরা দুজনে আবার একটু রেডি সেডি হয়ে নিলাম লাঞ্চ করবার পরে। তো এখন যাচ্ছি মেলের দিকে। মেল থেকে হোটেলের ডিস্টেন্স মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো পায়ে হেঁটে। আর আজকে কিন্তু আমরা মেলে যাচ্ছি পায়ে হেঁটে। আর আমাদের যে হোটেল মান্ডালা, সেটা কিন্তু একেবারে টিভি টাওয়ারের কাছে। আপনারা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপেরও সাহায্য নিতে পারেন। ফাইনালি কিন্তু চলে এসেছি মেলে। আর এই যে পাশে কিন্তু আছে ঘোড়ার রাস্তাবলটা, এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদের হোটেল ম্যান্ডালাতে যেতে হবে। এছাড়াও মেলের আশেপাশে প্রচুর হোটেল রয়েছে, কিন্তু এখানে হোটেল নিলে একটাই প্রবলেম, সেটা হলো এই পর্যন্ত গাড়ি আসে না, বড় বড় লাগেজ নিয়ে আসতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের হোটেল মান্ডালা একদম পারফেক্ট জায়গা আমি বলবো, কারণ কালকে আমাদের যে লেভেলের কষ্ট হচ্ছিল, গাড়িটাও সাথে সাথে ড্রপ করলো আমাদের হোটেলের সামনে, এটা দেখেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই হলো ম্যাল। আর ম্যালের উপরে যে ফাউন্টেনটা আছে, ফাউন্টেনটা এই যে সবাই এখানে বসে আছে। আর ফাউন্টেনের ওই পাশে যে রোডটা আছে, ওই রোডটা দিয়ে গেলেই কিন্তু ক্যাভেন্টার্স আর হোপ গ্যালারিস। তো এই যে চলছে ম্যালের ওপরে এখন মেলা চলছে, যেটা সারস মেলা। তো এখন মেলার দিকে যাব, মেলার দিকে গিয়ে দেখব মেলাটা কেমন। সারস মেলার এন্ট্রি গেট কিন্তু এটা। আর ভিতরে প্রোগ্রাম চলছে, যেহেতু গান চলছে তার বেশি কথা বলবো না, এমনি জাস্ট দেখিয়ে দিচ্ছি।
এরপর আমরা সন্ধ্যার সময়টা কাটিয়েছিলাম ভানুভবনের এখানে শপিং মার্কেটে। এখানে যেমন কেনাকাটার জন্য প্রচুর দোকান রয়েছে, ঠিক তেমনই স্ট্রিট ফুডেরও প্রচুর স্টল রয়েছে। এরপর আমরা হোটেলে ফিরে ডিনার সেরেছিলাম রাত 10টা নাগাদ। ডিনারে ছিল গরম গরম রাইস, ডাল আর ছিল ডিমের কারি। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 3। সকাল সকাল আমরা উঠে গেছি, ঘড়িতে এখন বাজে সকাল 8টা। একদম রেডি শেডি হয়ে নিয়েছি, কারণ আজকে যেহেতু আমাদের মিক্স পয়েন্ট ঘোরার দিন আর কি। আমাদের গাড়ি একটু পরে আমাদের হোটেলের সামনে চলে আসবে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমাদের রুমে চলে এসেছি ইতিমধ্যে। ব্রেকফাস্টে দেখায় কি কি আছে। এখানে আছে ব্রেড বাটার আর অমলেট, আর সাথে আছে মিল্ক টি। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 3। এখন চলে এসেছি জুর সামনে, যার নাম পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। ভেতরে 3টে পার্ট আছে, মানে প্রথমে জুটা পড়বে। এখানে বিভিন্ন রকমের জীবজন্তু তো রয়েছে, আর জুর সবথেকে মেন আকর্ষণ হচ্ছে এখানে রেড পান্ডা দেখা যায়। তার জন্য রয়েছে টিকিটের ব্যবস্থা। তো চলুন এখন আমরা ভেতরে যাব, তার জন্য টিকিটটা কাটি আর টাইমিংটাও আপনাদেরকে বলে দিই। জুর মধ্যে আমরা এন্ট্রি করেছি। জুর যে টাইমিংটা ছিল সেটা হলো সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। সেটা উইন্টার আর সামার দুটোতে একই রকম টাইম দেখলাম। আমাদের টিকিট পড়েছে পার হেড 110 টাকা করে। এখানে ক্যামেরা অ্যালাউ রয়েছে, তবে তার জন্য 10 টাকা চার্জেস আছে। এই জুটা এমনিতেই অনেক বড়, আর ঘুরতে প্রায় মানে পুরো দিনটাই সময় লেগে যায়। জুর মধ্যে প্রচুর কিছু আছে, দেখি কতটা ঘুরে দেখা যায়। এই যে দেখুন কি বড় একটা রেড পান্ডা। এর আগে আমরা যেবার এসেছিলাম এত বড় রেড পান্ডা আমরা দেখতে পাইনি। কি কিউট না? এই দেখুন এখানে রয়েছে হিমালয়ান গোরাল, দুখানা আছে। এই একটা আছে আর এই একটা কিছুটা ছাগলের মতো দেখতে না। এখানে রয়েছে হিমালয়ান থার, কতগুলো দেখো, আর কি বড় বড়। এখানে রয়েছে লেপার্ড, একটু দেখাই আপনাদের। যেহেতু লেপার্ড আছে, এরপরে রয়্যাল বেঙ্গল টাইগার আছে পরপর। আর এটা হলো স্নো লেপার্ড। এখানে রয়েছে বেঙ্গল টাইগার, কিন্তু ঘরের মধ্যে ঘুমাচ্ছে। এছাড়াও জুর মধ্যে রয়েছে আরও বিভিন্ন প্রজাতির জীবজন্তু, আর রয়েছে দেশীয় বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি। গাড়ি নিয়ে আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট হলো টি গার্ডেন। টি গার্ডেনে তো আমরা চলে এসেছি। টি গার্ডেন আসতে আসতে আমরা দেখতে পেলাম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। রোদ পড়ে পুরো চকচক করছে টি গার্ডেনটা, আর ওইদিকের ভ্যালিটা একটু পরিষ্কার হয়েছে। আর আমরা যেই দূরের দিকে যেখানটাতে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, মানে ঠিক এই জায়গাটাতে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম, আর যত মেঘ এসে ভিড় করেছে সেই কাঞ্চনজঙ্ঘার উপরে। তো টি গার্ডেন থেকে আমরা কিন্তু চলে এলাম তেনজিং রক। সামনের যেটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু তেনজিং রক। এখানে সবাই বেসিক্যালি আসে রক ক্লাইম্বিং শেখার জন্য। চলে এসেছি জাপানিজ টেম্পল আর পিচ পাগোডার এখানে। তো এটা আমাদের আজকে লাস্ট স্পট, যেহেতু কালকে আমরা রক গার্ডেনটা ঘুরে নিয়েছিলাম। এইটার পরেই রক গার্ডেনটা পড়তো আর কি। আপনারা চাইলে কিন্তু রোপওয়েটা চড়তে পারেন। এখন দাঁড়িয়ে আছি জাপানিজ টেম্পলের সামনে। এটা একটি বৌদ্ধ মনেস্ট্রি। মনেস্ট্রির ভেতরটা খুব সুন্দর। আর এদিকে রয়েছে পিচ পাগোডা। পিচ পাগোডাটা তো হোয়াইট কালার। চলুন তাহলে ঘুরে দেখি। তো আমাদের কিন্তু জাপানিজ টেম্পল ঘোরা কিন্তু ইতিমধ্যে কমপ্লিট, আর এবার আমরা ফিরবো আমাদের হোটেলেই। আর এখানে কিন্তু টয়লেটেরও ব্যবস্থা আছে। এবারে বলি দার্জিলিংয়ের এইসব স্পটগুলো ঘুরতে আমাদের কত টাকা খরচ পড়লো। এই গাড়িতে মিক্স পয়েন্ট আর 3 পয়েন্ট মিলিয়ে আমাদের খরচ পড়েছে রিজার্ভে 3500 টাকা। তবে বড় গাড়ি নিলে খরচ একটু বাড়বে, তবে এই গাড়ি ভাড়া কিন্তু সিজনে একটু কম বা বেশি হতে পারে। এরপর আমরা হোটেলে ফিরেই চলে এলাম আমাদের হোটেলের ট্যারিসে। আমাদের হোটেলের ট্যারিস থেকে যেমন সুন্দর দার্জিলিং শহরটাকে দেখা যায়, ঠিক তেমনই ভ্যালি ভিউ, সাথে দেখা যায় ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা। চলে এসেছি রিসেপশনে দাদাকে পেয়ে গেছি। আর হোটেল মন্ডলের যে ভিউ রুম, নন ভিউ রুম সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন ফেয়ারগুলো জেনে নেবো। আরও কিছু ডিটেলস আছে যেগুলো আপনারা দাদার মুখ থেকে শুনে নেবেন। তো নমস্কার দাদা। দাদা আপনার নাম? বরুণ দণ্ডপাট। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলে তো আমি 3 দিন ধরে ছিলাম। আপনি রুমের ফেয়ারগুলো একটু বলে দিন। আমাদের আপনার যেগুলো ভিউ ফেসিং রুম, সিজন টাইমে আপনার 3000 থেকে 3500 টাকা ডাবল বেড। ট্রিপল বেড আছে আমাদের 4000 থেকে 4500 টাকা। আর অন সিজনে আপনার নন ভিউ রুম 1500 টাকা, ভিউ রুম 2000 টাকা ডাবল বেড, ট্রিপল বেড 2000 থেকে 2500 টাকার মধ্যে আপ ডাউন থাকে। আচ্ছা, এই রুম ভাড়ার মধ্যে কি কি রয়েছে একটু? এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডিং
পাবেন। মানে আপনি প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে। রুম ভাড়া সিজনে অফ সিজনে চেঞ্জ হবে অবশ্যই। আর আমরা তো এসে আপনাদের গাড়িতে শিলিগুড়ি থেকে, তো আপনারা কি পিকআপ ড্রপ তাহলে তো দিচ্ছেনই, আর তার জন্য এক্সট্রা চার্জেস আছে। আপনাদের এখান থেকে যে সাইট সিনের যে ফ্যাসিলিটি গুলো আছে, আপনারা তো সমস্ত সাইট সিন গুলোই করান, তো এখান থেকে গাড়ি ভাড়া কেমন কি পড়ে? দেখুন সিজন অফ সিজন বলে আছে, সাইট সিং আপনার মিক্স পয়েন্ট, রক গার্ডেন মিলিয়ে 3500 4000 মধ্যে, কখনো 2500 টাকা। সেটা গাড়ি হিসেবে পড়ে? গাড়ি হিসাবে সিজন বাই রেট হয়। পিকআপ যখন 2500 হবে, কখনো 3500 থেকে 2500 এর মধ্যে থাকবে, কেন সিজন টাইমে রেটটা আপ ডাউন চলে। আচ্ছা দাদা, আপনাদের হোটেলে চেক ইন এন্ড চেক আউট টাইমটা বলুন। আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টা, চেক আউট টাইম 11টা। আচ্ছা, এখানে পেট অ্যালাউ আছে? নো পেট নো অ্যালাউ। কাপল তো আসতে পারে, ফ্যামিলি আসতে পারে। অবশ্যই কাপল আসলে আপনার ফুল পার পারসন ডকুমেন্টস লাগবে, প্রত্যেকের ডকুমেন্টস লাগবে। লোকেশন আমাদের টিভি টাওয়ার, ট্রাফিকের একদম সামনে হোটেল মান্ডালা। আর এখান থেকে মেলের ডিসটেন্স কতটা? মেল 2 থেকে 3 মিনিট ওয়াকিং ডিসটেন্স। তো দাদা আপনাদের এখানে বুকিং করবে কিভাবে, নাম্বারটা বলে দিন। আমাদের দুটো নাম্বার থাকবে, ঠিক আছে, 702999548880। আচ্ছা আচ্ছা, বাড়ি বসে যারা হচ্ছে বুকিংটা সারবে, এক্সট্রা কি পে করার কোনো ব্যাপার আছে? না, মানে যখন আমাদের বুকিং করবে 50% অ্যাডভান্স দিতে লাগবে। আমরা হোটেল ম্যান্ডালার নামে ভাউচার পাঠিয়ে দেবো, ম্যান্ডালার অ্যাকাউন্ট থাকবে, ম্যান্ডালার অ্যাকাউন্টে পেমেন্ট ডিপোজিট হবে। 50% পেমেন্ট করে তারপরে বুকিং কনফার্ম করতে হবে বাড়ি বসে যারা বুকিং করবে। আচ্ছা, নাম্বারটা তো স্ক্রিনে শো করছে, এই নাম্বারটাই কিন্তু থাকছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর দাদা, আমার থ্রু দিয়ে আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা যদি এই হোটেলে থাকে, তাহলে কি আমার থেকে কোনো ডিসকাউন্ট পাবে? আপনার রেফারেন্স থেকে করলে আপনাদের চ্যানেলে 10% ডিসকাউন্ট থাকবে, রুম ট্যারিফের উপরে 10%। মানে সিজন অফ সিজন বলে কোনো ব্যাপার না, 10% ডিসকাউন্ট থাকবে। তার মানে সিজন অফ সিজন বলে কিন্তু কোনো ব্যাপার না। আমার ভিডিও থেকে আপনারা যদি এই হোটেলে থাকেন, তাহলে আমার থেকে কিন্তু পাচ্ছেন 10% ডিসকাউন্ট। তাই আর বেশি লেট করবেন না। যদি দার্জিলিং ট্যুর প্ল্যান থাকে, অবশ্যই এই হোটেলে আসুন, থাকুন দাদাদের সাথে। আর এখানে তো খাওয়া দাওয়ারও খুব ভালো ব্যবস্থা রয়েছে, যাতায়াতেরও খুব ভালো ব্যবস্থা রয়েছে, তো আমার মনে হয় না আপনাদের কোনো অসুবিধা হবে। আমাদের এখানে হোটেল ম্যান্ডালাতে যে আসবেন আপনারা, এখানে ওয়াইফাই ফ্যাসিলিটি 24 ঘন্টা, সিসিটিভি সব, মানে সিকিউরিটির দিক দিয়ে একদম 100% সবসময় সেফটি হসপিটালিটিস একদম পাবেন। খুব ভালো লাগলো দাদা, নমস্কার। দাদার মুখ থেকে তো আপনারা টোটাল ডিটেলসটা পেয়ে গেলেন। আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা নেই এই হোটেলে যারা বুকিং করবেন। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কালকে আমাদের ট্রেন রয়েছে, কালকে সকালে ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে চেক আউট করবো, কারণ যেহেতু আজকে আমাদের সাইট সিন ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, আর আজকে পুরো দিনের পেটা আমরা করছি, তো তার জন্য আজকে আমরা আর ফিরছি না, আজকে রাতটা স্টে করছি। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ততদিন আমাদের চ্যানেল ASOE ট্রাভেলের সাথে থাকবেন, দেখতে থাকবেন।